তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো এর আগের দিন তোমাদের আমি এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 9 এবং পেজ নাম্বার 25-এর যেসব বাংলার এসএকিউগুলি আছে সেগুলি সমস্তটাই কমপ্লিট করে দিয়েছি। আজ আমরা 3 নাম্বার পেজ অর্থাৎ 37 পেজে যেসব এসএকিউগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, কারণ 36 পেজে তোমাদের এমসিকিউগুলি আছে এবং 37 পেজে তোমাদের এসএকিউগুলি আছে, তাই সেই এসএকিউগুলি নিয়ে আলোচনা করব। কোথাও যদি কারো অসুবিধা থেকে থাকে তাহলে কিন্তু আমাকে শেষে কমেন্ট করে জানিও। ঠিক আছে, তো দেখো আজকের প্রথম প্রশ্ন হলো, ভাত গল্পে লোকটার চেহারা কেমন ছিল? উত্তরে কি লিখবে? যে মহাশ্বেতা দেবীর ভাত গল্পে লোকটার, অর্থাৎ দেখো প্রথমেই বলে দিই, আগেও বলেছি, যারা নতুন তাদের জন্য বলছি, যে যখনই কোনো লাইন দেবে তখন সেটার লেখক এবং কবি, যদি কবিতা হয় তাহলে কবির নাম, গল্প হলে লেখকের নাম বা লেখিকার নাম, এগুলো কিন্তু মেনশন করে দেবে। তাহলে কি বলতো, তাহলে স্যার বা ম্যাডাম যিনি খাতা দেখবেন তাহলে তিনি জানবেন যে তুমি গল্প, কবিতা বা নাটক এগুলিকে কিন্তু খুব ভালোভাবে পড়েছো। তাই বললাম যে প্রথমে এটা মেনশন করে দেবে। তো দেখো, মহাশ্বেতা দেবীর ভাত গল্পে কোটেশন দেবে এবং নিচে আন্ডারলাইন করবে। গল্পে লোকটার অর্থাৎ উৎসবের চেহারা ছিল বুনো বুনো, উগ্র চাহনি, আর কোমর পর্যন্ত ময়লা লুঙ্গিটা ছিল অত্যন্তই ছোট। পরের প্রশ্ন, একবেলা খাওয়া ছেড়ে দিয়েছি। বক্তা একবেলা খাবার ছেড়ে দিয়েছে কেন? উত্তরে কি লিখবে? মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচে গল্পে মৃত্যুঞ্জয় দুর্ভিক্ষ পীড়িত বুভুক্ষ মানুষদের কথা ভেবে তাদের সাহায্য করার উদ্দেশ্যে একবেলা খাওয়া ছেড়ে দিয়েছে। দেখো, বাইরে যদি কোনো আওয়াজ এসে থাকে প্লিজ একটু কোঅপারেট করে নিও, কারণ এই সময় অনেক রাস্তাঘাটে গাড়ি চলাচল করে, তো সেই সময় আওয়াজটা একটু বেশি আসে। ঠিক আছে, প্লিজ একটু কোঅপারেট করে নিও, অ্যান্ড সরি। পরে দেখো, জঙ্গলে কাকে কি অবস্থায় পাওয়া গিয়েছিল? উত্তরে কি হবে? মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় জঙ্গলের নিখোঁজ মেয়েটিকে ছিন্ন ভিন্ন অবস্থায় পাওয়া গিয়েছিল। পরের প্রশ্ন, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে কি বোঝানো হয়েছে? উত্তরে লিখবে, সমর সেনের মহুয়ার দেশ কবিতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে নাগরিক সভ্যতার দূষণকে বোঝানো হয়েছে। যতটা সহজভাবে লেখানো দরকার ততটাই আশা করছি কঠিন লাগছে না, কারণ সহজ করেই লিখেছি। দেখো, সে কখনো করে না বঞ্চনা, কে কেন বঞ্চনা করে না? উত্তরে লিখবি, রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণের কুলে কবিতায় সত্য কখনো বঞ্চনা করে না বলে কবি মন্তব্য করেছেন, কারণ সত্য স্বপ্রতিষ্ঠিত এবং কখনো তার রূপ বদল ঘটে না। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে 6 নম্বর প্রশ্ন, এসেছে সে ভোরের আলোয় নেমে। কে ভোরের আলোয় নেমে এসেছে? তো উত্তরটা শুরু করার আগে একটা কথা বলে দিই, তোমরা যারা এবিটিএ টেস্ট পেপার করছো তাদের যেসব বড় প্রশ্ন আছে বা তোমাদের শিল্প সাহিত্য ভাষা থেকে যেসব কোয়েশ্চেন আসছে বা তোমাদের প্রবন্ধ রচনা আছে, সেগুলি অনেক কোয়েশ্চেন আনসার কিন্তু আমার চ্যানেলে লেখানোই আছে। ঠিক আছে, প্রায় সমস্তটাই লেখানো আছে। তোমরা চাইলে সেখান থেকে দেখে লিখে নিতে পারো, বা কেউ যদি পারচেস করতে চাইছো তারা আমার সাথে টেলিগ্রামে যোগাযোগ করে নিও। টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দেখো, জীবনানন্দ দাশের শিকার কবিতায় এখানে কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে খাওয়ার জন্য সুন্দর বাদামি হরিণের নেমে আসার কথা বলা হয়েছে। দেখো, যার যেটা সুবিধে সে কিন্তু সেটাই করবে, এমনটা নয় যে তোমাকে পারচেস করতে হবে। তোমরা যদি চাও তো তোমরা চ্যানেল থেকে লিখে নিতে পারো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তোমাদের যেটাতে ভালো হয়, যেটাতে সুবিধা হয় সেটাই কিন্তু করবে। অমর গাঙ্গুলি বিভাব নাটকে তার সংস্কৃত বিষয়ে কি জানিয়েছিলেন? এটা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো শম্ভু মিত্রের বিভাব নাটকে অমর গাঙ্গুলি স্কুলের সংস্কৃত পরীক্ষায় 13 পেয়েছিলেন, তাই হেড পণ্ডিত তাকে প্রমোশন দেননি। এটাই যে বিভাব নাটকে অমর গাঙ্গুলি জানিয়েছিলেন। এরপর দেখো, অথবা দিয়ে আছে, অথবা দিয়ে কি আছে, তার দরুন আজ সন্ধ্যেবেলার নগদ 3টে টাকা বকশিসও দিলুম। তাকে কাকে কি কারণে বকশিস দেওয়া হয়েছিল? তো উত্তরে কি করবে?
অজিতেশ বন্দ্যোপাধ্যায় নানা রঙের 3 নাটকে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় মদ্যপান করে গ্রিন রুমে ঘুমোচ্ছিলেন। রামবিজয় তাকে ঘুম থেকে তুলে ট্যাক্সি ডেকে দিয়েছিল, সে কারণেই তাকে বকশিস দেওয়া হয়েছিল। দেখো, তোমাদের এই সময়ে আমার অনেকেই হয়তো তোমরা চাও যে আমি প্রিন্ট প্রিন্ট করে পরে এগুলোকে দিই, ঠিক আছে, বা তোমাদের হয়তো টাইপিং করে তোমাদের আমি কোয়েশ্চেন অ্যান্সারগুলো দিই, কিন্তু এত সময় আমার কাছে নেই, সেই জন্য সরি, ঠিক আছে। তোমরা উত্তরগুলো একটু ম্যানেজ করে লিখে নিও, কারণ টাইপিং করতে একটু সময় লাগে, ঠিক আছে, প্লিজ। হ্যাঁ, আমার আরও আদার্স কাজ থাকে, তো যাই হোক আমি পারি না দিতে, সেই কারণে তোমাদের কাছে সরি। তোমরা প্লিজ একটু কোঅপারেট করে নিও। এই তো জীবনের সত্য কালীনাথ, সত্যটি কি? উত্তরে কি করবে? অজিতেশ বন্দ্যোপাধ্যায় নানা রঙের 3 নাটকে শিল্পীর প্রতিভাকে বয়স হার মানাতে পারে না। বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় এই সত্যের কথাই এখানে বলতে চেয়েছেন। পরের প্রশ্ন কি? অথবা দিয়ে বৌদির কথা শুনে সে স্পষ্টতই হতাশ, এই হতাশার কারণ কি? বৌদি তৃপ্তি মিত্র বিভাগ নাটকে শম্ভু মিত্রকে লাভ সিন এর নায়ক নির্বাচন করলে অমর গাঙ্গুলি হতাশ হন। পরের প্রশ্ন, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি বাংলা অনুবাদকের নাম কি? শঙ্খ ঘোষ। পরের প্রশ্ন, অথবা দিয়ে আছে পাঞ্জা সাহেবে শাখা হয়েছে, শাখা হলে কি করতে হতো বলে লেখক জানিয়েছেন। তো কর্তার সিং দুগ্গালের লেখা অলৌকিক গল্পে উল্লেখ অনুযায়ী শাখা হলে বাড়িতে অরন্ধন অর্থাৎ অরন্ধন পালন করতে এবং অরন্ধন অর্থাৎ রান্না করা হতো না এবং রাতে মেঝেতে শুতে হতো। পরের প্রশ্ন, দ্বিভাষিকতা কি? দ্বিভাষিকতা বলতে বোঝায় ব্যক্তির দুটি প্রাকৃতিক ভাষা বোঝার এবং তৈরি করার ক্ষমতা, যার মধ্যে রয়েছে স্নায়ু প্রক্রিয়াকরণ, ভাষা অর্জন, স্মৃতি এবং কোড সুইচিং। পরের প্রশ্ন, স্বনিম কাকে বলে? তো ন্যূনতম ধ্বনির পার্থক্যের জন্য একাধিক শব্দের মধ্যে অর্থের যে পার্থক্য হয় সেই ধ্বনিগুলিকে স্বনিম বলে। পরের প্রশ্ন, বর্ণনামূলক সমাসের উদাহরণ দাও। দেখো, এটা এই কারণে লিখে দিচ্ছি কারণ এটা শর্ট কোয়েশ্চেনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, যে বর্ণনামূলক সমাসের আরেকটা নাম কি? বহুব্রীহি সমাস। উদাহরণ কি? নীলকণ্ঠ যার, নীলকণ্ঠ, হাতে হাতে যে লড়াই, হাতাহাতি। ঠিক আছে, তো আজকের সেটটা এখানে কমপ্লিট হলো, পরের দিনে পরের সেটটা করাবো। কোনো অসুবিধা হলে জানিও, এবং ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রেখো। এবং বড় প্রশ্ন সমস্ত প্রায় লেখানো আছে, তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, এবং প্রবন্ধ রচনা প্রায় লেখানো আছে। ঠিক আছে, তাই চ্যানেলে গিয়ে একবার সার্চ করে দেখে নিও, বা যদি খুঁজতে কোনো প্রবন্ধ রচনা অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানিও। ঠিক আছে, চলো সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।